ষষ্ঠী, সেই জন্য ফার্স্টে মার শাড়িটা দিয়ে শুরু করছি। আর হ্যালো এভরিওয়ান। তো মাঝখানে কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, মানে ঝড় বৃষ্টি। তো সেখানে দেখো আমাদের গাছে আমগুলো, অনেকগুলো আম পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা বড় হয়ে গিয়েছে আমগুলো। তোমাদেরকে ছোটো থাকতেও দেখিয়েছিলাম। তো এখন কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে, আরও অনেকটাই বড় হয় মানে ওদের কথা হিসেবে, কারণ আমি তো ফার্স্ট টাইম দেখলাম। তো ওরা বলছিল যে আরও অনেকটাই বড় হয়। তো অনেক আম পড়ে গিয়েছিল, তো যাই হোক এগুলোকে কিন্তু কুড়িয়ে নিয়ে এসেছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ভীষণই ঝড় হয়েছিল, তো ঝড়ে কি অবস্থা হয়েছিল চলো তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির পেছন দিকটাতে গিয়ে। তো এই দেখো বাড়ির পেছন দিকটাতে চলে এসেছি। তো এই যে ঝড়ের অবস্থা দেখো, গাছগুলো মানে সব কি অবস্থা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। মানে একটা গাছের ওপর আরও একটা গাছ পড়ে একদম আরও 2-3টে গাছ নষ্ট করে দিয়েছে। তো যাই হোক এগুলোই দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো পেছনের অবস্থাটা ভীষণই, এই যে অনেক বড় একটা গাছ, আমাদের লিচু গাছ, তারপর হচ্ছে নারকেল গাছ, এগুলোর মধ্যে পড়েছিল। আর তার সাথে দেখো এখানে অনেক বড় বড় আমও পড়েছে। অনেক আম তো কুড়িয়ে নিয়ে এসেছে, তো আরও অনেক আম এখানে পড়ে রয়েছে। আর দিঘিতে অনেকটাই জল হয়েছে, মোটামুটি অনেকটাই জল হয়েছে, বাস মানে জায়গাটার অবস্থা একটু ক্রিটিক্যাল। তো এটা হচ্ছে 9 জুন রবিবারের ভিডিও। তো আজকে বাজার থেকে এসেছে আর মাছ। তো আজকে আর মাছের রান্নাটা, মানে মাছটা আমি রান্না করব, সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। এদিকে ম্যাক্সেটটা বসিয়ে দেওয়া হয়েছে, আর দেখতেই পাচ্ছ এখানে ভালো করে পেঁয়াজগুলোকে ফ্রাই করা হচ্ছে। আর তার মধ্যে কিন্তু গোটা গোটা ছোটো ছোটো পেঁয়াজও দিয়ে দিয়েছি আমি। আর এর মধ্যে মা মশলা বাটাটা দিয়ে দিল। এটার মধ্যে রয়েছে অল্প পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলোই রয়েছে। তো ভালো করে পেস্ট করে এগুলোকে দেখো ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিয়ে তারপর এটার মধ্যে নর্মালি ঝোলটা দিয়ে দিলাম। আর তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করব। তো খুব একটা বেশি ঝোল করব না, নর্মাল হালকা একটা ঝোলের মতন করব। আর এদিকে ম্যাক্সেটটাও হয়ে গিয়েছে, আর ওদিকে নিরামিষ রান্নার মধ্যে ভাত, পনির, আরও অনেক কিছুই হবে। তো আগে এগুলো করে নেওয়া হচ্ছে, পরে ওগুলো করে নেবে মা। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে। আমি এখন এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটে যাবে, তারপর অল্প একটু গরম মশলা দিয়ে বাস নামিয়ে নিব, এটাই। আর আমার এরকম পেঁয়াজটা, মানে বড় বড় গোটা গোটা পেঁয়াজ না বেশ ভালো লাগে খেতে, সেই কারণেই আর কি দেওয়া। তো এই দেখো, আর মাছের যে মাথাগুলো ছিল সেগুলো একটু আগেই দিয়েছিলাম, যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক চলো এভাবে এটা ভালো করে করে নিই, স্নান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। গুড আফটারনুন এভরিওয়ান। তো স্নান হয়ে গেল, তোমাদেরকে বললাম যে স্নান করে এসে দেখা করছি। তো স্নান টান করে নিয়েছি, আর একটু পরে খাওয়া দাওয়াও করে নিব। আর তারপর তোমাদেরকে দেখাবো, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তারপর তোমাদেরকে দেখাবো যে সেদিন কী কী কেনাকাটি করেছিলাম। মাঝখানে কয়েকদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, মানে ভিডিও কোনো শ্যুট করতেও পারিনি। তো যাই হোক, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু জাস্ট 2 দিনই রয়েছে, 2 না, মাঝখানে জাস্ট খালি একটা দিন রয়েছে, একটা না সরি 2 দিনই রয়েছে, বুধবার দিন তো জামাই ষষ্ঠী। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ওই দিনের। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ওদিনকে কী কী কেনাকাটি করেছিলাম, সব কিছু তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছিলাম, তাও ভালো করে একবার দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি কী কী নিয়েছি। তো চলো এখন কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিব। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাছটা যে রান্না করেছি ওটার ভীষণ সুন্দর একটা কালার এসেছে। আর দেখো আমরা এখন খেতেও বসে গিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর তোমরা পুরোটা দেখতে থাকো। তো তোমাদেরকে তখন বললাম যে খাওয়া দাওয়া করে এসে তারপর হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যেগুলো কেনাকাটি করেছি। তখন সেদিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে একবার ভালো করে দেখিয়ে দিই। চলো। তো যেহেতু ফার্স্ট জামাই ষষ্ঠী, সেই জন্য ফার্স্টে মার শাড়িটা দিয়ে শুরু করছি। আর যখন কিনেছিলাম তখন মার শাড়িটাই ফার্স্টেই কিনেছিলাম। তো এই হচ্ছে মার শাড়ি, নামটা হচ্ছে মাসলিন। এই হচ্ছে শাড়িটা,
এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল। এখানে তো রানী কালারের পাড় রয়েছে, আর পুরো শাড়িটা ডুয়েল টোন দিয়ে গেছে, একটা হচ্ছে ইয়েলো দিয়ে আর একটা হচ্ছে হালকা একটা পিঙ্ক কালার দিয়ে। তো এই কালারটা একটু আনকমন লেগেছে, আর শাড়িটাও বেশ সুন্দর ছিল। বাদ বাকি সবগুলো সুন্দর ছিল, বাট এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে মার জন্য কিনেছি। তো আরও একটা শাড়ি কিনেছি, এই হচ্ছে সেই শাড়িটা। তোমাদেরকে তো সেদিনই বলেছিলাম, কিন্তু কার জন্য কিনেছি সেটা সেদিনও বলিনি, আজকেও বলছি না। যেদিন গিফট করবো সেদিন তোমরা নিজেরাই দেখতে পারবে। তো এই হচ্ছে আরও একটা শাড়ি, এটাও ভীষণ সুন্দর, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িটা, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে পুরো বডিটা হচ্ছে ইয়েলো কালারের, মানে পাড় আর আঁচলটা সেম কালারের। তো এই গেল আরো একটা শাড়ি। মা শাড়িটা কেমন লাগলো, এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপরে আসি বাবার শার্ট। তো এই শার্টটা হচ্ছে বাবার জন্য কেনা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে, এটা তো আর খুলে দেখানোর কিছু নেই। তো এটা শার্ট, এটা বাবার জন্য। তো ব্যাস এগুলো হয়ে গেল। এরপরে আমার বাজার কমপ্লিট, মানে আমার বাড়িতে দেওয়ার জন্য কমপ্লিট। আর এই 3 পিসটা নেওয়া হয়েছে, মানে মা নিয়েছে, মা মামিকে দিবে সেই জন্য। তো এই 3 পিসটা পুরোটাই এমন ডিজাইনটা রয়েছে। আর এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে দুপাট্টাটাও বেশ বড় আর সুন্দর। মানে যতগুলো দেখেছি তার মধ্যে এটাই সব থেকে বেশি ভালো লেগেছিল, তো এটাই নেওয়া হয়েছে। এই যে, এই চলে গেল আরো একটা গিফট, মানে ষষ্ঠীর গিফট শার্ট। এরপরে চলে আসি শার্ট। এই যে, এই একটা শার্ট নেওয়া হয়েছে, এটা হচ্ছে ঠাম্মা দিবে পিসাকে। তো এই হচ্ছে শার্টটা। এই শার্টটাও ভীষণ সুন্দর, সবকিছুই খুব তাড়াহুড়োর মধ্যে কেনাকাটি হয়েছে, বাট সবকিছু সুন্দর হয়েছে। আরো কয়েকটা জিনিস রয়েছে, তোমাদেরকে দেখাই। তো এগুলো তোমাদেরকে বলেছিলাম যে মা ওকে একটা টি শার্ট গিফট করেছে, এই হচ্ছে সেই টি শার্টটা। এটা তো খুলে রাখানোর কিছু নেই। আর এই দুটো কুর্তি হচ্ছে মা কিনেছে, এই একটা কুর্তি আর এই একটা কুর্তি। এগুলো সব ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে। তো এই চলে গেল কেনাকাটি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম। তো তোমাদের তো সবকিছু দেখানো হয়ে গেল, এগুলোই আমরা কেনাকাটি করেছিলাম। তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি ব্লগটাকে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, টাটা।